5 মাস পরে গেজেট হয়েছে, আর 1 জানুয়ারি থেকে ওই 28 মে, মানে 1 জানুয়ারি থেকে 5 মাসের বকেয়া দেওয়া হয়েছে। তারপরে হলো আপনার এই যে 2009 সালের যে পে স্কেল, সেটা হলো 7ম পে স্কেল। এই 2009 সালের যে পে স্কেলটা ছিল, সেই পে স্কেলটার গেজেট প্রকাশ হয়েছিল 2 ডিসেম্বর 2009, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2009, অর্থাৎ 1 জুলাইতে কার্যকর হয়েছে, আর প্রজ্ঞাপন হয়েছে মানে গেজেট হয়েছে তার 6 মাস পরে 2 ডিসেম্বরে। তার মানে হচ্ছে এই 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া দেয়া হয়েছিল। এবার আসেন 2015 সালে যে 8ম পে স্কেল হয়েছিল, এই 2015 সালের 8ম পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 15 ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2015, অর্থাৎ কার্যকর হয়েছে 1 জুলাই 2015, আর প্রজ্ঞাপন হয়েছে তার 6 মাস পরে। বুঝতে পারছেন? 2015 সালের প্রজ্ঞাপন হয়েছিল 15 ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল তার পিছন থেকে 1 জুলাই। ওই 1 জুলাই থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া একবারে দেয়া হয়েছে। এবার আসেন 2026 সালের যে পে স্কেল, এইবারে যে 9ম পে স্কেল, তাহলে এই 3টা পে স্কেল 2005, 2009 এবং 2015, এই 3টা পে স্কেলের প্রজ্ঞাপন এবং কার্যকাল সময়টা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দেখা যাচ্ছে যে কার্যকালের 6 মাস পরে পে স্কেলের গেজেট হয়েছে এবং ওই 6 মাসের বকেয়া সবাই পেয়েছে। তাহলে এখন এই 26 সালের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে আমরা এত অস্থির কেন বলেন? এই 26 সালের প্রজ্ঞাপন নিয়ে আমরা তাহলে এত অস্থির কেন? মাত্র 1 সপ্তাহ হয়েছে। তবে এই 26 সালের প্রজ্ঞাপন ওই আগের মতো 6 মাস পার হবে না, অন্তত সরকারি প্রসিডিউর আছে, এই জিনিসটা সম্পূর্ণ মেনে তারপরে এটা হয়তো অক্টোবরের মধ্যে আমরা গেজেট পেয়ে যাব। তবে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। কিন্তু কথা হচ্ছে কি জানেন, কথা হচ্ছে আমরা এই প্রজ্ঞাপন দ্রুত যে চাই, কয়জনে চাই? আমরা এই যে পে স্কেলটার প্রজ্ঞাপন দ্রুত চাই, আমরা কয়জনে চাই বলেন? আমরা কি সবাই এই পে স্কেলের দাবিতে কথা বলতেছি? অনেক সংগঠন আছে, অনেক নেতারা আছে, কেউ আপনার দাবি নিয়ে কথা বলে না। কেউ বলে না যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কর্মচারীদের ভাই বোনদের দুঃখের কথাগুলি তুলে ধরতেছি, তারা কষ্টে আছে, 15,000 টাকা দিয়ে সংসার চলে না, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রজ্ঞাপন দিন, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত গেজেটটা জারি করুন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এবারে পে স্কেলে 3টা টাইম স্কেল ফেরত চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমরা সময় উপযোগী ভাতাগুলি চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কর্মচারী ভাইরা ঋণে জর্জরিত। এরকমের একটা ভিডিও বার্তা, এরকমের একটা স্মারকলিপি অন্য কারো কাছ থেকে আপনারা আজ পর্যন্ত পেয়েছেন? তারা আমরা কি করি তার সমালোচনা করে, আমরা যে কাজ করি তার ভুল ত্রুটি তারা ধরে, তার ভুল ধরে, নিজেরা বলে না, নিজেরা আমাদের দাবির কথাগুলি বলে না, আমাদের ভুল ধরে। বুঝছেন? প্রত্যেকেই আমাদের ভুল ধরে, সারাদিন তাদের কাজ হলো ভুল ধরে। এত দেরি হলে পে স্কেলের আশা বাদ দিলাম। কেন পে স্কেলের আশা আপনি বাদ দিবেন? পে স্কেলের আশা আপনি কেন বাদ দিবেন? এটা সরকারি কাজ। আপনি কি মনে করতেছেন যে আজকে বাজারে গেলাম আর 1 কেজি মূলা কিনে নিয়ে চলে আসলাম, এরকম? সরকারকে সময় দিবেন না যাচাই বাছাই করার জন্য? আপনি এত অস্থির হলে তো চলবে না। যেখানে আমরা বলতেছি যে গেজেট প্রকাশ যখনই হোক,
আপনি 1 জুলাই থেকে এরিয়া পাবেন, বকেয়া পাবেন। তারপরও যদি বলেন যে পে স্কেল আসা বাদ দিলাম, পে স্কেল হবে না, মূলা হবে, গাজর হবে, এটা হবে, ওইটা হবে, কেন রে ভাই? আপনি কি মনে করেন পে স্কেলের গেজেট এটা একটা ওই নর্মাল একটা অফিস অর্ডার? গেলাম আর করে দিলাম? সরকারি চাকরি করার নিয়ম জানেন? সরকারি চাকরিতে কি কি হয় এই জিনিসগুলো আপনারা বোঝেন? যে চাইলাম আর কিছু হয়ে গেলাম বলে ইয়ে হয়ে গেল। আপনি নিজের দাবিটা বলতে পারতেছেন না। আপনি বারবার দাবি করেন, আপনি সরকারের কাছে বারবার চান, বারবার দাবি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দ্রুত গেজেট চাই। এই কথাটা কয়জনে বলেন? আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই কথাটা আপনারা কয়জনে বলতেছেন বলেন? আপনারা যে কয়জনে আমাদের এই নিউজগুলি দেখেন, আপনারা যে কয়জনে, বাকিগুলি বাদ দিলাম, বাকি সব হালাগো কথা বাদ দিলাম, আপনারা এই যে এখন 780 জন মানুষ, 780 জন মানুষ কম না, 780 জন মানুষ যদি এই দাবিটা, এই যে লাইভটা করতেছি আপনাদের কথা নিয়ে, আপনারা যদি প্রত্যেকে শেয়ার করেন, এই এখন 850 হয়েছে, এই 850 মানুষ যদি একটা করে শেয়ার করেন তাহলে 850 শেয়ার হয়। এই 850 মানুষ যদি একজনে একটা করে কমেন্ট করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা জুলাই মাসের মধ্যেই প্রজ্ঞাপন চাই, তাহলে 850 কমেন্ট হয়। আর এগুলি একটা জরিপ হয়ে যায়, এগুলি একটা জরিপ হয়। জরিপ বোঝেন? যে অনলাইন জরিপ বোঝেন? এই যে জাতীয় পে কমিশন অনলাইনে জরিপ নিছিল, সাধারণ মানুষের তথ্য নিয়েছিল কে কি চায়। আপনাদের মনে আছে? আপনারা যে অনলাইনে তথ্য পূরণ করেছেন পে স্কেলের, আপনি কত চাচ্ছেন, টিফিন ভাতা কত চাচ্ছেন, শিক্ষা ভাতা কত চাচ্ছেন, এই রকমের একটা তথ্য পূরণ করছিলেন, আপনাদের মনে আছে? পে কমিশন ওই তথ্য দিয়ে কি যাচাই করছে জানেন? যে দেশের কতজন মানুষ এই পে স্কেলের পক্ষে, কতজন বিপক্ষে, আর কতজন মানুষ কি চায়, একটা জরিপ করছিল অনলাইনে। তাহলে আপনারা এই যে আমরা দাবিগুলি তুলে ধরি, কোন মিডিয়া কি আমাদের দাবির কথা বলে? কোন বেটায় কি আমাদের দাবির কথা তুলে ধরতেছে আমরা ছাড়া? আপনি বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আমরা ছাড়া আর কেউ আছে আপনাদের দাবির কথা সরকারকে এভাবে বারবার প্রতিদিন? এই যে আপনারা এত গালিগালাজ করেন আমাদেরকে, তারপরেও আমরা এটা প্রচার করি, আর আপনারা আমাদেরকে বলেন কি আমরা ভিউ ব্যবসা করি। ভিউ ব্যবসা করে কি আমরা লাখ লাখ টাকা কামাই করি? ফেসবুক কি বলত? ফেসবুক কি আপনাদের বাপ খালু লাগে যে আমাগো ভিডিও দেখলে, চেহারা দেখলেই ফেসবুক আমাকে খালি ইনকাম দিয়ে দেয়? ভিউ ব্যবসা। তো ভিউ ব্যবসা আমরা করতে পারলে আপনি করতে পারেন না? আপনার হেডম নেই? আপনি বেড়া না? আপনি বেড়া না? আপনি ভিউ ব্যবসা করতে পারেন না? মাইন্ডার সেন্ডার আইয়া সরকারি চাকরিতে ঢুইকা সরকারি চাকরিজীবীদের মন মানে এগুলাই নষ্ট করে দিছে। এই সমস্ত মাইন্ডার সেন্ডার সরকারি চাকরিতে কিভাবে ঢোকে আমি এইটাই বুঝি না। রাকিবুল ইসলাম, দ্রুত গেজেট চাই পূর্ণ বেসিক সহ। উত্তম কুমার সেন, আমরা তো পে স্কেলের গেজেট, উত্তম কুমার গেজেট চাইতেছি, আপনারে নেতা হিসেবে কাজ করে যাবেন। আমরা নেতা হিসেবে কাজ করে যাই, ঠিক আছে, আমরা আমাদের কথা বলি, সেই দাবিটা তো আপনাদের প্রচার করতে হবে। আমাদের দাবির কথাটা তো আপনাদের প্রচার করতে হবে। নেতা হিসেবে কাজ করে যাবেন, আমরা নেতা হিসেবে কাজ, তাই না? আপনার তো এই দাবিগুলি প্রচার করতে হবে, কিন্তু আপনি কমেন্টের উত্তর দেন না। শামিমা আরা, আচ্ছা, এই যে বললাম ইকবাল বিন আব্দুর রহিম, ভাই পে স্কেল হবে সেটা তো বিশ্বাস করি মনে প্রাণে, কিন্তু সেটা জানুয়ারি 27 সালে বাস্তবায়ন হলে কি হবে? 27 সালে বাস্তবায়ন হবে কেন? যেখানে সংসদে ঘোষণা হয়েছে 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে 2026 সালে, আপনি 27 সালে যান কেন? আপনাদেরকে বারবার বলছি যে ভাই আপনারা এই অনলাইন নিউজগুলি পড়েন না, এই ফেসবুকে অনলাইন নিউজগুলি আপনারা দেখেন না, আপনারা সেইগুলি দেখেন, সেইগুলি দেখে নিজেদের ভিতরে কনফিউশন তৈরি করেন। অথচ আমরা যে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, যেটা লাইভ বাস্তব, আমরা সরকারের কাছে কি চাই সেটা আপনারা দেখেন না। আল্লাহ আপনাদের সেই চোখ দেয় নাই, আপনারা সেইটা দেখেন না। কিন্তু নিউজ পেপার, অনলাইন পেপারে কি বলে
সেগুলি দেখেন। আমরা ভাই অনলাইনে নিউজ এখন পড়ি না, আমরা নিজেরাই নিউজ তৈরি করি। আমরা এখন অনলাইন নিউজ দেখি না। আপনাদেরকে বারবার অনুরোধ করি যে ভাই আপনারা কেউ এই অনলাইন পত্রিকার নিউজ দেখেন না, এটা ওদের একটা ব্যবসা। ওরা যত পারে ঘুরাইয়ে ফিরাইয়ে নিউজ করবে, একটা আজগুবি একটা হেডলাইন দিবে, আর আপনারা সেই হেডলাইন দেখে ওদের ওইখানে মতামত দিবেন, কমেন্ট দিবেন, আর ওরা ইনকাম করবে। কেন ভাই আপনারা ওদের ওদের নিউজগুলো আপনার কেন দেখতে হবে? আমরা এই যে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আমরা জানাচ্ছি, তাতে হয় না? হ্যাঁ, তাতে হয় না? রাশেদ খান পাঞ্জেরি আর কত দেরি? ওরে ভাই, সবুরে মেয়া ফেলে। এটা এই সরকার আসছে হইলো আজকে 4 মাস। এই বিএনপি সরকার ক্ষমতায় আসছে আজকে 4.5 মাস, 5 মাস চলে। ফেব্রুয়ারিতে আসছে, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ফেব্রুয়ারি বাদ মনে করেন, এই কত মাস? 5.5 মাস, 6 মাস। 5.5 মাস, 6 মাস এই সরকার ক্ষমতায় আসছে। তারপরে বাজেট অধিবেশন হইল, বাজেটে বরাদ্দ রাখা হবে, সেই বরাদ্দের একটা ছাড়পত্র তৈরি করতে হয়, আইনি প্রক্রিয়া আছে, ভেটিং আছে, তারপরে এই আইবাস সিস্টেমের জটিলতা নিরূপণ আছে। সব কিছু কমপ্লিট করে যত দ্রুত সম্ভব সরকার গেজেট প্রকাশ করবে। আপনারা আপনাদের দাবির কথা না বইলা আপনারা উল্টো কনফিউশন নিজেরা তৈরি করেন। আর আপনারা ওই নিউজ পেপারে 10 মিনিট পর পর হেডলাইন চেঞ্জ করে ওরা ওরা নিউজ করে, আর আপনারা সেইগুলি দেখে আপনারা অস্থির হয়ে যান। আপনারা সবাই দাবি তোলেন, আপনারা সবাই দাবি করেন আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, জুলাই মাসের মধ্যে আমরা গেজেট চাই। সেই দাবিটা করেন, সেই দাবিটা করেন। বেলায়েত হোসেন বাবলু, বেলায়েত হোসেন বাবলু, আপনারে তো আমি বলিনি যে ভাই আপনি আমার কথাগুলি শুনেন। আপনি আপনার কথাগুলি, আমার কথাগুলি আপনি শোনেন। আপনাকে কি আমরা ডাকছি? আপনি কেন আসছেন বলেন? আপনার ভালো না লাগলে আপনি কেন আসবেন? আপনি চলে যান। আপনি দেখেন না এখানে এই যে হাজার হাজার মানুষ লাইভে আসছে, তারা কমেন্ট করে, তাদের কমেন্ট আপনি দেখেন না? কয়জনে আপনার মতো বাজে ভাষা ব্যবহার করে? আপনার বাপ মা আপনাকে শিক্ষা দিতে পারে না, এই জন্য আপনার কথাগুলি এটা। আপনি কার বাল ছিলেন? আপনি কিছু করতে পারেন না? আমার কথা আপনার ভাল লাগে না? আপনি ঘরে বসে আছেন কেন? আপনি কি আপনার বউয়ের ছায়া, ব্লাউজ, বেড়া, পেন্টি এগুলি পরে বসে আছেন? আপনি পুরুষ মানুষ না? আপনার লগে কিছু নাই? তা আপনি দাবি করতে পারেন না? আপনি আমার উপরে ভরসা করেন কেন? আপনার দাবি আপনি করেন, আপনি আমার উপরে কেন বসে আছেন? আমার উপরে কেন ভরসা করে বসে আছেন? আমার উপরে ভরসাও করবেন, আবার আমাকে উল্টাপাল্টা কথাও বলবেন। আপনাদের মতো মাইন্ডারের কারণে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা সামনে আগাইতে পারি না। এই সমস্ত মাইন্ডারদেরকে সরকারের সেক্টর থেকে লাথি মেরে বাইরে ফিরে দেওয়া উচিত। আপনাদের কোনো যোগ্যতাই নাই সরকারি চাকরি করার। সরকারি চাকরিতে এখন থেকে একবারে কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করা মানুষদেরকে নিয়োগ দেওয়া উচিত। আমার মনে হয় আপনারা অটো পাস নইলেও আগের 8ম শ্রেণী পাস করা, এই জন্য আপনারা চাকরিতে ঢুকে মানুষকে সম্মান করতে জানেন না। হাবিবুর রহিম, আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন হবে 27-28 অর্থ বছরে, জানি না 30 সালে হোক, তাও হোক। আপনাদের আসলে পে স্কেলের দরকার নাই। আপনাদেরকে পে স্কেল না দিলেই আমি খুশি। এই যে সমস্ত মানুষগুলা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তাদেরকে পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত করে, কারণ এদের পে স্কেলের দরকার নেই। এরা সরকারের উপরে ভরসাই করতে পারে না, এরা সরকারের সাথে বেইমানি করতেছে, এরা সরকার বিরোধী, এরা আসলে সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। হাবিবুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম। পে স্কেল কি আগামী 27-28 বছরে বাস্তবায়ন হবে? আমি জানি না ভাই কবে বাস্তবায়ন হবে। আমরা জুলাই মাসের মধ্যে 9ম পে স্কেলের গেজেট চাই। সেলিনা আক্তার। আগামী অক্টোবরের আগে গেজেট প্রকাশ সম্ভব হবে না, আমরা যতটুকু জানি। এত তাড়াহুড়ার মধ্যে গেজেট হবে না। একবার সরকারকে একটু সময় দিতে হবে। সরকারকে
এই জিনিসগুলি বোঝাপড়ার জন্য সময় দিতে হবে। সরকারের প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয়, যেমন অর্থ মন্ত্রণালয় শুধু টাকা দিবে, কিন্তু পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, পে স্কেল কিভাবে দিবে, এটা আবার প্ল্যানিং মিনিস্ট্রির কাজ, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ। পরিকল্পনা মন্ত্রণালয় এটাকে আবার বাস্তবায়ন করবে, প্ল্যানিং করবে কিভাবে কিভাবে এটাকে কাজে কাজ করা যায়। তো এটা আপনি যদি এত অস্থির হয়ে যান যে 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হয়েছে আর আজকে 6 জুলাই আপনি গেজেটের জন্য পাগল হয়ে গেছেন, আপনি গেজেট প্রকাশ করার জন্য কি করছেন? আপনি সরকারের কাছে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, সচিবালয়ে যান, গিয়ে আপনি বলেন যে গেজেট দেন, আজকের মধ্যেই গেজেট দেন, আপনার জন্য আজকের মধ্যেই গেজেট করে দেয়। আপনাদের দিয়ে পে স্কেল আদায় হবে না, ভিউ ব্যবসা বাদ দেন। মোহাম্মদ মোস্তফা কামাল, আপনি আপনার বউ, আপনার বাচ্চা, আপনার বাবা মা আরো যারা আছে তাদের সবাইকে নিয়ে নেমে যান, আমরা বাদ। আমাদের দিয়ে হবে না ভাই, আপনি আপনি এখন থেকে কাজ করেন, আপনার উপরে ভরসা করব। মোহাম্মদ মোস্তফা কামাল, ঠিক আছে? আপনার নামের আগে মোহাম্মদ না দিয়া লেখা উচিত ছিল জানোয়ার মোস্তফা কামাল, বুঝছেন? নাহলে মাইন্দার মোস্তফা কামাল। থাক, আপনার কমেন্টটা দিব না, বাজে কমেন্টের রিপ্লাই দিলে আমার ফেসবুক থেকে ইস্যু দিবে। আপনাদের যাদের ভালো লাগে না তারা আমার লাইভে আইসেন না, ঠিক আছে? আমার আর কত রক্ত দিব? আপনি কবে রক্ত দিছেন? সাকিব হোসেন লিখছে ভাই আর কত রক্ত দিব? আপনি কয় ব্যাগ রক্ত দিছেন ভাই? এই পর্যন্ত কয় ব্যাগ রক্ত দিছেন একটু? বুঝছেন? গেজেট হইতে সময় লাগবে মিনিমাম 3 মাস, একবারে বাস্তব কথা বলেছেন সাদ্দাম হোসেন মিলন। কমপক্ষে 3 মাস সময় লাগবে প্রজ্ঞাপন হতে, এবং এই 3 মাসের এরিয়া পাবেন, 1 টাকাও কম পাবেন না, 1 টাকাও কম পাবেন না। আগামী 7ই আগস্ট আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল অধিবেশন হবে। আগামী 7ই আগস্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা মানুষের কল্যাণের জন্য যারা কাজ করতে চান, নিঃস্বার্থভাবে নিজের পকেটের পয়সা খরচ করে যারা মানুষের জন্য কাজ করতে চান তারা আমাদের সংগঠনে যোগ দিতে পারেন। আমরা নতুন নেতৃত্ব আমরা আশা করি, এবং বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যারা আমাদের সংগঠনে যোগ দিতে চান তাদেরকে বলবো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না, আমি কোনো আননোন নাম্বারের ফোন টোটালি ধরি না, ঠিক আছে? আচ্ছা, রুবেল দাস ডিএনসি, আপনার বকবক ভাল লাগে না, ওকে, আপনাকে আমি ব্লক করে দিলাম, আপনাকে এই যে ব্লক করে দিলাম, ব্যান করে দিলাম। আপনি আমার ইয়েতে আর কখনো আসতে পারবেন না, একবার ব্লক করে দিচ্ছি।